যে মেয়েটি একদিন দারিদ্র্যের সংসারে সচ্ছলতা ফেরাতে পাড়ি দিয়েছিলেন সুদূর লেবাননে, সেই দীপালি বেগম ঘরে ফিরলেন দীর্ঘ ১৬ বছর পর। কিন্তু যখন ফিরলেন তখন দেহে নেই প্রাণ। মাতৃভূমিতে এসেছে দীপালির কফিনবন্দি নিথর দেহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেড়ে নিয়েছে জীবন। মৃত্যুর ১ মাস পর গ্রামের বাড়িতে পৌঁছানো সেই কফিন ঘিরে ভেঙে পড়ে পুরো পরিবার। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। দীপালি বেগমের মরদেহ শুক্রবার সকালে পৌঁছায় ফরিদপুরের চর হাজীগঞ্জের পূর্ব সালেপুর গ্রামের বাড়িতে। তিনি ওই গ্রামের দিনমজুর শেখ মোফাজ্জলের বড় মেয়ে। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ১৯ বছর বয়সে ২০১১ সালে পাড়ি জমান লেবাননে। দীর্ঘ বছর প্রবাসী থেকে উপার্জিত অর্থেই চলত পরিবার। গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় কর্মস্থলে মিসাইল হামলায় শিকার হন দীপালি। সে সময় তিনি নিয়োগকর্তা পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলায় কফিল পরিবারের সদস্যরাও নিহত হন। পরে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে জটিলতা তৈরি হওয়ায় মরদেহ দেশে আনতে বিলম্ব হয়। 11টা 20-এ এসে এয়ারপোর্টে নামছে। 11টা 20-এ তখন তো আমরা পাইছি বললাম 12:30টার মধ্যে। 12:30টার মধ্যে পাই আমরা রওনা দিছি। 11টা 19-এ নামছে। 11টা 19-এ নামছে, পরে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুলে দিছে। তারপরে একদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে। ওনারা কথাবার্তা বললাম, ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমাদের সব থেকে একটা ইয়া দিছিল, মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছে। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আস্তে আস্তে আমাদের রাত 3টা বাজে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ ইসলাম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমদুল হক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে দীপালির লাশ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে দীপালির বাবা ও ভাইয়ের কাছে মৃতদেহ হস্তান্তর করেন। স্বজন ও স্থানীয়রা জানান, দীপালি ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জটিলতার কারণে প্রবাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করে। সরকারের পক্ষ থেকে দীপালির পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়। আপনারা ইতিমধ্যে অবগত, দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8 এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর শুনে মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে। আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন, বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 35,000 টাকা চেক দিয়েছি। পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। গত 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে লেবাননে বাংলাদেশের প্রবাসী দীপালি উনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তার মরদেহটি খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে নিয়ে আসছে এবং আজকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরে দাফন সম্পন্ন হবে। তো আমরা যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ছুটে টানা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে, ইতিমধ্যে উনি কথা বলবেন এবং আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও সেটার জন্য সরকারের তাদের পাশে থাকবে। যুদ্ধ থামলেও হয়তো থামবে না দীপালির পরিবারের কান্না। সংসারের স্বপ্ন বুকে নিয়ে বিদেশে যাওয়া মেয়েটি শেষ পর্যন্ত ফিরলেন লাশ হয়ে। ফেলে গেলেন স্মৃতি, শোক, দীর্ঘশ্বাস আর এক বুক শূন্যতা।
বাংলা ভিশন নিউজ ডেস্ক।